নমস্কার, আমি উজ্জ্বল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি মূলত সবজি চাষের উপর। এই সবজি চাষের ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আজ থেকে 20 থেকে 25 দিন আগে। যে অতিরিক্ত গরমে সবজি চাষের উপর কী কী প্রভাব পড়ছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্যে। কিন্তু একটু প্রবলেম হওয়ার জন্য তো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো তারপরে অতিরিক্ত বৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড় আসে। তো সব মিলিয়ে সবজি চাষ এবছরের মতো শেষ। তো একেবারে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব কিছু নিয়ে প্রথমে গরম এবং তারপরে অতিরিক্ত বৃষ্টি, এই সব কিছু নিয়ে চাষের উপর কী প্রভাব পড়েছে ও এখন বর্তমানে চাষের কী অবস্থা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ভিডিওতে। তো সবাইকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেগুন ক্ষেতে গাছগুলোর অবস্থা ভালো আছে, কিন্তু এখন জমিটার অবস্থা দেখুন। সেই সঙ্গে পোকার জন্য গাছের ডগগুলো মারা গেছে, একদম ঝলসে গেছে। এই যে এটা কিন্তু পোকাতে ইফেক্ট হয়নি, এটা সম্পূর্ণ গরমের জন্য এই ডগটা নষ্ট হয়ে গিয়েছে। এটা একটা উচ্ছে গাছ, এখানে সাথী ফসল হিসাবে উচ্ছেটাকে চাষ করেছে। ডগের দিকে পাতাগুলো একটু সতেজ আছে, কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যখন আসছি, এই দেখুন এই জমিটারই পাশে আরেকটা চাষ আছে। এখানে আগে টমেটো চাষ করেছিল, সেই টমেটো এখন শেষ পর্যায়ে। টমেটো গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ, একদম শেষ পর্যায়ে টমেটো দিচ্ছে। আজকে জলসেচ দিয়েছে, সেই জন্য গাছগুলো কিছুটা হলেও সতেজ আছে। জলের জন্য এই দেখুন এদিকে সমস্ত গাছ একেবারে লাল হয়ে গিয়েছে। এগুলো উচ্ছে গাছ। এই একটা ঝিঙে গাছ আছে, ঝিঙে গাছে এই যে ঝিঙে ধরে আছে। এটা লাউ গাছ, লাউ গাছের পাতাগুলো দেখুন নিচের দিকে আস্তে আস্তে নুয়ে পড়ছে। এই যে এটা ডগগুলো দেখা যাচ্ছে, কিন্তু হলে কি হবে, এর পাতাগুলো এই জমিতে আগে শাক চাষ করেছিল, এখন বর্তমানে ওই দিকটা বেগুন চাষ করেছে আর এই দিকে বরবটি চাষ করেছে। পাশের জমিতে টমেটো চাষ আছে। এখন এই টমেটো গাছগুলো শেষ পর্যায়ে ফল দিচ্ছে। গরমে কিছু কিছু গাছ একেবারে শুকিয়ে গিয়েছে, কিছু কিছু গাছে কিছু ফল ছোট ছোট, একদম ছোট ছোট ফল। এই যে এই জায়গায় কুমড়ো গাছ চাষ করা আছে, তো সেই গাছগুলোর অবস্থা আমি দেখাচ্ছি। এই দেখুন গরমে পাতাগুলোর অবস্থা দেখুন, এই পাতাগুলো আরও নুয়ে গিয়েছে। এখানে ডগার দিকে একটা ছোট্ট কুমড়ো ফুল আছে, এটা স্ত্রী ফুল। সব মিলিয়ে যা গরম পড়েছে, প্রাণী জগতের সঙ্গে সঙ্গে উদ্ভিদ জগতও একেবারে নাজেহাল হয়ে উঠেছে। এই গাছগুলো একটু সতেজ আছে, কারণ কয়েকদিন আগে জলসেচ দিয়েছিল, কিন্তু মাটি দেখতে পাচ্ছেন, আর যেখানে জল দাঁড়ায় না, মানে জলের পরিমাণ একটু কম, সেখানকার গাছগুলো দেখুন কিচ্ছু নেই। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে।
এই যে পাতাগুলো দেখুন পুড়ে যাচ্ছে, একদম পুড়ে যাচ্ছে। একদিকে যেমন জলের অভাব, কোনো বৃষ্টি হচ্ছে না, আর একদিকে এই তীব্র প্রচণ্ড রোদ, টেম্পারেচার এত বেশি হওয়ার জন্য কোনো গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমস্ত রকম চাষের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠছে। সুপুরি গাছগুলো পাতাগুলোর অবস্থা দেখুন, রোদের তেজে পুরো পুড়ে গিয়েছে। ফুল ধরে আছে কিন্তু ফল নেই। প্রথমে অতিরিক্ত গরম, তারপরে অতিরিক্ত বৃষ্টি, যার ফলে একেবারে সবজি চাষ এবছরের মতো নষ্ট হয়ে গেছে। এই সেই বেগুন ক্ষেত, যে বেগুন গাছটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই গাছটা দেখিয়েছিলাম আগে। আর একটা গাছ, মাটিতে তখন জল সেচের প্রয়োজন ছিল, কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির ফলে জল জমে সমস্ত সবজি চাষ নষ্ট হয়ে গেছে। ওদিকে ওই পাশের সেই টমেটো ক্ষেতটা, সেটাও দেখাচ্ছি। এই ক্ষেতের পাশেই সেই টমেটো ক্ষেত। এখানে যা চাষ ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, ভিতরেও জল জমে আছে। সমস্ত চাষ নষ্ট হয়ে গেছে। এবছরের মতো গরমে সবজি চাষ শেষ। এগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে অতিরিক্ত গরম এবং তারপরে অতিরিক্ত বৃষ্টিতে পুরো চাষ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে যারা যারা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।